হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সংসদে আলোচনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে আলোচনা হয়েছে দেশটির সংসদে। বৃহস্পতিবার 6ই ফেব্রুয়ারি রাজ্যসভা সদস্য ডক্টর জন ব্রিত্তাস সংসদে এই আলোচনা তোলেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহের কাছে ব্রিত্তাস জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছে কি না, যদি চেয়ে থাকে তাহলে কী কারণে তাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকারের এ বিষয়ে প্রতিক্রিয়া কী। জবাবে কীর্তি বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত। ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন হাসিনা। দেশটিতে বসেই তিনি বাংলাদেশের পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করছে ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যা মামলায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রায় 300 মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে গত 23 ডিসেম্বর ভারত সরকারকে এ বিষয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কীর্তিবর্ধন সিং বলেন, 2024 সালের 5ই আগস্ট ভারতে চলে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছে বাংলাদেশ, কিন্তু এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। এদিকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চান, এই কথা তিনি দেশটিকে স্পষ্ট করেছেন। অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।